সাধারণত বাইরে খুব একটা বেরোনো হয় না। একটু সময় পেলাম, বোনকে সাথে নিয়ে আমি সন্ধ্যায় হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে দেখি বাগেরহাটের নূর মসজিদ মোড়ে একটা লাইভ পিৎজার টঙের দোকান আছে। যে বললাম যে আপনারা অনেক ভালো পিৎজা বানান, আমি শুনেছি আপনাদের চিজ পিৎজা নাকি অনেক ভালো হয়। আমরা জেনে শুনেই এসেছি। যে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার সাথে সাথে ওরা বললো হ্যাঁ আমাদের সবাই পিৎজা খায় আর সবাই ভালো বলে, রিভিউ সবাই ভালো দেয়। আমরা যে দেখছিলাম অবশ্য সবাই পিৎজা খাচ্ছে ওইখানের। এখন আমরা সাথে সাথে অর্ডার দেওয়ার ওরা বানানো শুরু করলো আর খুব ক্লিনভাবে বানায় ওরা, আর বেশ ভালোই। একটা ইতালিয়ান ফুড ওরা যে নিজেদের স্টাইলে বানায়, এটাই তো ভালো। আর নিজেরা অনেক মানে ওরা বুঝে জেনে তারপরে শিখে তারপরে এসেছে এখানে। বলে যে আমরা ঢাকায় অনেক অনেক কাজ করেছি পিৎজা বানানোর। তো ওরা আবার নিজস্ব স্টাইলে নিজেদের বাসায় তৈরি যে সস, সেই সস দিয়ে ওরা বানায়। ওদের সস কিনে আনা বা অন্য অন্য কিছু না, ওদের নিজের স্টাইলে খুব ভালোভাবে ওরা বানায়। বললাম কি কি বানান আপনি বলে দিয়েন। বলছে হ্যাঁ আমরা সব নিজেদের বাসায় বানাই, বানিয়ে এনে আমাদের সব কিছু রেডি করা থাকে, আমরা এই সব দিয়ে যত যা কিছু দেয়া লাগে, এই সস তারপরে চিকেন তারপরে চিজ, এগুলো আমরা সব কিছু নিজেরা বানিয়ে তারপরে নিজেদের স্টাইলে আমরা বানাই। বললাম যে চিকেন ভালো করে দিন, যেহেতু আমরা চিজ পিৎজা অর্ডার দিলাম, আর চিজ ভালো করে দিবেন। বলছে আপনি অপেক্ষা করেন, শুধু আমরা বানিয়ে দিচ্ছি। দেখলাম একদম পিৎজার ডোটা ভর্তি করে, মানে যতটুকু জায়গা ভর্তি করে ওরা চিকেন দিচ্ছিল। আমি বললাম যে আরেকটু দেন, আরেকটু দেন। ওরা বলে হ্যাঁ আপনি একদম ভর্তি পাবেন, কোনো সমস্যা নেই। সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল, খুব ভালো করেই দিচ্ছিল, বেশ কোয়ান্টিটি ছিল আর ক্লিন ছিল, ওদের বানানো ক্লিন ছিল খুব। আমার খুব ভালো লেগেছিল বানানোর যে পরিচ্ছন্নতা ওরা মেনটেন করছিল এটা। আর খাওয়ার পরের অবস্থাও খুব ভালো ছিল যদিও। আর বানানোর প্রসেসটা দেখলাম, তাতেই আমি খুব আনন্দ পেয়েছি। এবার চিজ দেওয়ার পালা। বললাম যে একদম ভর্তি করে চিজ দেবেন বলে দিলাম। ওরা একদম ভর্তি করেই চিজ দিছিল। তারপরেও আমার মন মেটেনি, আমি বলছি যে আরও চিজ দেন। তারপরে 3বার করে চিজ দিছিল, একদম ভর্তি করে। খুব সুন্দর করে ওরা ঘষছিল ওই যে চিজের বারটা আর দিচ্ছিল। হ্যাঁ চিজ পিৎজা যেহেতু চিজ দেবেই ওরা, আর আমি ঠাসাই ঠাসাই দেওয়াইছি, ওটা কোনো ব্যাপার না। নিজেদের টাকা দিয়ে খাবো, বেশি করে চিজ দেবে না তাহলে। এরপরে অন্য অন্য যে ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিবে, বললাম ওগুলোও বেশি করে দেন। তারপরে ওরা সুন্দরভাবেই দিছিল, একদম ক্যাপসিকাম দিছিল, রসুন না দিছিল, পেঁয়াজ দিছিল, আর ওই যে সসেজ দিছিল, সসেজের ছোট ছোট টুকরা সেগুলো দিছিল। এরপরে ওই যে রিংয়ের মতো কী যেন একটা কালো রঙের, ওইটা দিছিল, ও আমি জানি না নাম। বললাম যে আর একটু ভালো করে সসেজ দেন। অবশ্য আমি সসেজটা দিতেই নিষেধ করছিলাম, ওর সসেজটা আবার ওরা ওই কিনে আনছে বললো। সসেজ খাওয়া একদম ভালো না। তারপরে ওরা আগুনের ভিতর দিল, আমি খুব আনন্দ পাইছিলাম সামনে দেখে, এত বড় আগুনের ফুলকির ভিতরে দিয়ে দিছে। ওরা 10 মিনিটের ভিতরে ওরা পিৎজা করে দেয় একদম সামনে বসে। খুব সুন্দর ছিল প্রসেসিং। পিৎজা বানানো অলরেডি শেষ দেওয়ার সাথে সাথে। এরপরে ওরা স্লাইস করে আমাদের সার্ভ করছিল।
সবই সামনাসামনি যেহেতু লাইভ পিৎজা। এরপরে গুঁড়া যে মশলাগুলো আছে যা যা দেয়, লবণ মরিচ এইসব দেয়, তারপরে সস দিয়ে আমাদের সামনে পরিবেশন করছিল। কালার খুব ভালো ছিল, একদম মানে 5 স্টার রেস্টুরেন্টের মতোই ছিল। হ্যাঁ, ভালোই ছিল, মোটামুটি খারাপ না। টঙের দোকান আর কদ্দূর হবে ভাই। এরপরে তো আমি খাচ্ছিলাম, হাত ভরে ভরে একদম খাচ্ছিলাম। এবার আমার বোন খেয়ে ও তো খুব ভালো অনুভূতি প্রকাশ করলো। আর খাওয়া দাওয়া করা হচ্ছে খুব ভালো, আল্লাহর দেওয়া একটা ভালো গুণ। আর আমি সেটা ভালোভাবেই করি। আর পিৎজার ক্ষেত্রে তো আমি ছাড় দিইনি এক টুকরো। আর সস দিয়ে খেতে হয়, কিন্তু আমি সস দিয়ে খাইনি। এই বোনকে বলছি সস দিয়ে খাও, আমি সসটা খেতে পছন্দ করি না খুব একটা বেশি। আর শেষেরটুকু আমি খেয়ে ফেলছি। পরবর্তীতে বোন খুব মাইন্ড করছে, তারপর বোনকে একটু দিয়েছিলাম মুখে, আবার মাইন্ড করছে মেলা, না দেয়, খাবে না, আর ধরে একদম। এরপরে আমরা বাসায় চলে আসছি, আমাদের পিৎজা খাওয়ার সময় শেষ।